আসলে তৌফিক যদি আল্লাহ না দেয় তাহলে নবীর বাবা হইয়াও হেদায়াত জোটে না, ঠিক না? তৌফিক যদি আল্লাহ তাআলা না দেন, নবীর সন্তান হেদায়াত পায় নাই এমন সন্তানও আছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা দিতে চান, আবু তালেব নিল না, অথচ আপন চাচা, একই ঘরেই তো ছিলেন প্রিয় নবীজি, উনার কোলেই তো লালিত পালিত হলেন। রাসূলুল্লাহর বয়স যখন ৮ বছর, তখন তিনি চাচার কোলে আশ্রয় নিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৫০ বছর, তখন আবু তালেব মারা গেলেন। প্রিয় নবীজি আবু তালেবের তত্ত্বাবধানে ছিলেন ৪২টা বছর। বাতিজা মুহাম্মদকে নিজের চোখে দেখেছে, একসাথে খেয়েছে, একই ঘরে থেকেছে। বিশ্বনবীর মতো মহামানব এত চমৎকার চরিত্রের মানুষ পৃথিবীতে দ্বিতীয় জন নাই। আবু তালেব এটা জানেন, তারপরও কালেমা নিতে রাজি হয় নাই। রাসূল বলে, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। আবু তালেব মৃত্যুর শয্যায়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার শিয়রের পাশে বসে বলে, চাচা একটা বার কালেমা পড়ো, বাকি দায়িত্ব আমি নিলাম। আবু তালেব বলে, না, নিলাম না। কানা আখিরু কালামিহি কাল্লামাহুম হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার দিন নিলাম না, আমার বাবার দিনের উপরে থাকলাম। নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ কালেমা দিতে চায়, আবু তালেব নেয় না। আর হাফসার বেলালের গলায় রশি লাগায়া টানে, বেলাল কালেমা ছাড়ে না, ঠিক না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলায় কি রশি লাগায়া টানে নাই? কালেমা ছাড়ছে। একজন নেয় না, আরেকজন। তৌফিক লাগবে, তৌফিক। এই জন্য আমরা আল্লাহ তাআলাকে কৃতজ্ঞতা জানালাম, শুকরিয়া জানালাম। আমরা যেন আমরণ মৃত্যু পর্যন্ত কোরআনের পথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল কাহাফের ১০৩ এবং ১০৪ দুটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট ছোট দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। যে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, ওই দুটি আয়াতে কারিমার প্রতিপাদ্য হলো, আলোচ্য বিষয় হলো, হাসরের ময়দানে কিছু মানুষ আল্লাহর সামনে হাজির হওয়ার পরে তারা দেখতে পাবে তাদের আমলনামা খালি। অথচ লোকগুলো দুনিয়ায় ভালো কাজ করত, নেক আমল করত, নামাজি ছিল, রোজাওয়ালা ছিল, হজ করেছে, যাকাত দিত, দান সাদাকা করত, ইয়াতিম লালন পালন করত, মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেছে, এলাকায় ভালো ভালো অসংখ্য কাজের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছে। এরপরও হাসরের ময়দানে দেখবে আমল নামাতে কোনো নেক নেই। যেই লোকগুলো হাসরের ময়দানে দেখবে আমল নামা শূন্য, কোনো নেক নাই, বলুন তো লোকগুলো সফল না ব্যর্থ? সেদিন তারা হবে ক্ষতিগ্রস্ত। এখন ওই মানুষগুলোকে
আমাদের জানা দরকার আছে কিনা? আল্লাহ না করুন, আল্লাহ না করুন, ওখানে যদি আমাদের কারো নাম থাকে উপায় নেই। তাই তো আল্লাহ তাআলা বলছেন, কুল, ও নবী আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে এমন কিছু মানুষের সংবাদ দেব নাকি যেই মানুষগুলো আমলের দিক থেকে ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা, যাদের হারিয়ে গেছে, সাইয়ুহুম, দুনিয়ার কর্মতৎপরতা আমল, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মাঝেই, দুনিয়াতে যত নেক আমল করছে সব দুনিয়াতে হারাইয়া গেছে। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে, আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো কাজ করতেছে। তারা জানেও না তারা যে ক্ষতিতে পড়ছে, তারা জানেও না তাদের আমলগুলো হারাইয়া গেছে। এই মানুষের খবর আমি দেব নাকি? আপনি উম্মতকে প্রশ্ন করুন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে এই প্রশ্ন করবেন, সেই যুগ ছিল সাহাবাদের যুগ। আল্লাহর নবী যাদের সামনে কথা বলতেছেন তারা ছিল রাসূলের সাহাবী। ওই যুগে যদি এমন মানুষ থাকে যাদের নেকামলগুলো হারাইয়া গেছে বাদ, আজকের এই যুগে এমন মানুষের সংখ্যা কমেছে না বেড়েছে? তাহলে এই আয়াত দুইটা প্রমাণ করে সবার আমল কবুল হয় না, সব নামাজি জান্নাতে যাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, অতঃপর ওই সমস্ত নামাজীদের জন্য ওয়াইল, দোজক, নামাজির জন্য জাহান্নাম। ফাওয়াইলুন লিল মুসাল্লিন, মুসল্লির জন্য ওয়াইল। বেনামাজিরে মুসল্লি বলে নাকি? তো মুসল্লির জন্য ওয়াইল। ওয়াইল শব্দের শাব্দিক অর্থ ধ্বংস। আর পরিভাষায় ওয়াইল কাকে বলে? প্রিয় নবীজি বলেছেন, সুনানুত তিরমিজির হাদিস, আল ওয়াইলু ওয়াদিন ফি জাহান্নাম ইয়াহবি ফিহিল কাফিরু 40 খরিফা ক্বাবলা ইয়াবলাগা কা'রা। আল্লাহর হাবিব বলছেন, ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা, একটি গর্ত। যে গর্তের দিকে জাহান্নামীকে ফেলে দিলে তলায় যেতে 40 বছর লাগবে, 70 বছর লাগবে, 40 বছর লাগবে, 40 শরৎকাল পার হয়ে যাবার 40 খরিফা। ওয়াইল হচ্ছে জাহান্নামের একটা গর্ত, যেটার তলায় যাইতে সময় লাগে কয় বছর? 40 বছর। এই গর্তটা কত বড়? 40 বছর কেমনে বুঝাবো? প্রিয় নবীর আরেকটা হাদিস দিয়ে বুঝাই। কোন একদিন বিশ্ব নবীর হাতে ছিল একটি পুরাতন মাথা। কোন একটা কবরস্থানে মানুষের কঙ্কালের অবশিষ্ট অংশ, একটা স্কেলিটন, একটা কঙ্কাল, ওই কঙ্কালের একটা মাথা রাসূলুল্লাহর হাতে কেউ দিল, কবরস্থান থেকে তুলে আনছে। প্রিয় নবী সেটা হাতে নিয়ে বলতেছেন, শোনো, এই কঙ্কালটা যদি আকাশ থেকে জমিনের দিকে ছেড়ে দেয়া হয়, তাহলে সকাল বেলায় ছাড়লে সন্ধ্যা হওয়ার আগে এটা জমিনে এসে যাবে। যদিও আকাশ থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা, কিন্তু এটা সকাল বেলা ছেড়ে দিলে সন্ধ্যার আগে চলে আসবে। তবে এটা যদি ওয়াইল নামক গর্তের দিকে ছেড়ে দেই, তলায় যেতে 40 বছর লাগবে। কথা কি বুঝছেন? 10 তলা বিল্ডিং এর ছাদে ওঠে, যদি একটা ইট আপনি ছেড়ে দেন নিচের দিকে, তাহলে এটা নিচে নামতে কতক্ষণ লাগতে পারে? কয়েক সেকেন্ড।
অথচ 10 তলা বিল্ডিং এর ছাদ মাটি থেকে কমপক্ষে 90 ফিট উঁচু। প্রতি তলা যদি 9 ফিট করেও হয় তাহলে 10 তলা 9 10 90। 90 ফিট উপর থেকে নিচে আসতে মাত্র 5-7 সেকেন্ড লাগবে। আপনি ইট ছেড়ে দিয়ে দেখবেন ছাড়তে দেরি যাইতে দেরি নাই। এজন্য প্রিয় নবী বলছেন, এই কঙ্কাল যদি ছেড়ে দেই সকালবেলা ছাড়লে সন্ধ্যার আগে জমিনে চলে যাবে। যদিও আকাশ থেকে জমিনের দূরত্ব 500 বছরের রাস্তা। এবার বললেন ওয়াইল দুজক, এবার কত বড় গর্ত, সেখানে ছেড়ে দিলে তলায় যেতে 40 বছর লাগবে। ওই ওয়াইল নামক দুজক নামাজির জন্য বানাইছে। কোরআন মাজিদের এই আয়াত প্রমাণ করছে সব নামাজি জান্নাতি নয়, ওয়াইল দুজকে যাবে এমন নামাজিও আছে। নামাজ পড়ে সুদে টাকা লাগায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজও পড়ে ঘুষ ছাড়া পাইলে সিগনেচার করে না, নামাজ পড়ে পরের জমি দখল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর আইনের কথা শুনলে চেহারা কালো করে, নামাজ পড়ে আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে তাদেরকে জেলে ঢুকায়া দেয়, কোরআনের আইনের কথা বললে ফাঁসি পর্যন্ত দেয়। এমন নামাজিও আছে না নাই? এতে বোঝা যায় সব নামাজি জান্নাতি নয়। হাশরের ময়দানে আল্লাহ তাআলার সামনে হাজির হওয়ার পরে কিছু মানুষ দেখবে আমল নামা একবারে খালি, কোনো নেক আমল কবুল হয় নাই। এমন মানুষ হলো 5 গ্রুপ, 5 দল। তার মাঝে 3 দল আছে যাদের ঈমানও নাই, আমলও নাই, সব বাতিল হবে। অথচ তারা নিজদেরকে ঈমানদার মনে করত, দাবি করত, নামাজ কালামও পড়ত, বাস্তবে তাদের ঈমান নাই। যেমন কাদিয়ানি, নাম শুনছেন? কাদিয়ানি নামে একটা সম্প্রদায় বাংলাদেশেও আছে কিনা? তাদের কি মসজিদ নাই, নামাজ পড়ে না, অথচ ঈমান আছে। তো যার ঈমান নাই তার নামাজের দাম। 1835 সনে গোলাম আহমদ কাদিয়ান নামে একজন ব্যক্তি জন্ম নিল ভারত উপমহাদেশে। পৌর বয়সে পৌঁছে লোকটা নিজেকে নবী দাবি করলো। ওই বেটা নবী দাবি করার আগে কাদিয়ানি ফিতনা নামে কোনো ফিতনা পৃথিবীতে ছিল না। এটা একটা নতুন ফিতনা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, তাকুনু বাইনাস সাআতি ফিতানুন কাকিতাইল লাইলিল মুসলিম। কিয়ামতের আগে রাতের আধারের মতো ফিতনা চারদিক থেকে বের হবে, ধেয়ে আসবে। সূর্য ডুবে গেলেই 10 মিনিট 20 মিনিট পরেই চারদিক অন্ধকার হয় না, আস্তে আস্তে করে করে অন্ধকার হতে 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 1-2 ঘন্টা পরে দেখা যায় পুরা আকাশ অন্ধকার হয়ে গেছে। হঠাৎ করে যেমন অন্ধকার হয় না, কিয়ামতের আগে একদিনে 1 মাসে সব মানুষ কাফের হবে না, নতুন নতুন ফিতনা তৈরি হবে। আর মানুষগুলো সকালবেলায় মুমিন থাকবে, সন্ধ্যাবেলায় কাফের হবে, সন্ধ্যাবেলায় মুমিন থাকবে, সকালবেলায় কাফের হবে। আস্তে আস্তে করে ঈমান হারাতে হারাতে এমন একটা দিন আসবে তামাম জমিনে কালেমাওয়ালার একজনও থাকবে না। হাশরের ময়দানটা দেখতে কেমন হবে? হাশরের ময়দানে মানুষের অবস্থা কি হবে? মিজানের গোড়ায় অবস্থা কি হবে? ফুলসেরাত কেমনে কে পার হবে, কারা পার হতে পারবে না? জান্নাত কেমন হবে, জাহান্নাম কেমন হবে? হাউজে কাউসারের পানি কে পান করবে, কে পান করবে না? পানি দেখতে কেমন হবে, হাউস কত বড় হবে, আল্লাহর জান্নাত দেখতে কেমন, জাহান্নাম দেখতে কেমন, সব আলোচনা কোরআন হাদিসে আছে না নাই? সব আছে, সব আছে। প্রশ্ন কিন্তু আউট। কবর গেলেই ফেরেশতা আপনাকে তুলে বলবে মান রাব্বুকা, বলবে না? তার উত্তর কি সেটা হাদিসে আছে না? প্রশ্ন হবে ওমা দীনুকা, তার উত্তর কি সেটা হাদিসে নাই? তো সব প্রশ্ন সব উত্তর তো আউট করা আছে।
এরপরও যদি আপনি শিক্ষা যাইতে না পারেন তাহলে আপনি ভালো ছাত্র না খারাপ ছাত্র? দোষ কি এক্সামিনার? পরীক্ষা হবে ডিসেম্বর মাসে, আমরা সবাই জানি। এখন অক্টোবর মাসেই শিক্ষক কি কি প্রশ্ন আসবে ডিসেম্বর মাসের প্রশ্নে সবগুলো আপনার আউট করে দিচ্ছে। তারপর উত্তর কি হবে সেটাও আপনার একবারে সাজেশন সহ আপনার দিয়ে দিছে, ক্লাসে ভালো করে ফরাইয়া টরাইয়া দিছে। তো পরীক্ষার হলে যাইয়া আপনি প্রশ্ন পাই লিখতে পারেন না, দোষ কি টিচারের? আল্লাহ বলবে, বান্দা তুমি কি সূরা কাহাফের 103, 104 নম্বর আয়াত পড়নি? সেখানে তো আমি বলেছিলাম কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হবে আমলের দিক থেকে, তুমি তো তাদের একজন। তখন সে বলবে, আল্লাহ আমার দোষটা কি? আল্লাহ বলবে, তুমি তো শিরিক করছো। এই যে পীরের পায়ে সেজদা দিস, ওইটা কি শিরিক নয়? সন্তান দেয়ার মালিক কে? অথচ সন্তান যায় মাজারে চায়, এমন লোক আছে না নাই? এটা কি শিরিক নয়? ইবাদতের মালিক শুধু কে? অথচ মানুষ মানুষের গোলামি করে, এমন লোক আছে না নাই? তো এটা কি শিরিক নয়? যাহা আল্লাহর জন্য খাস, এটা যদি আপনি আল্লাহ ছাড়া অন্য কারো জন্য সাব্যস্ত করেন, সেটার নামই শিরিক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় সব ক্ষমতার উৎস কে? সবাই বলেন, সব ক্ষমতার মালিক কে? আর আপনি মাইক হাতে লইয়া কইছেন জনগণ সকল ক্ষমতার উৎস। এটা কি শিরিক নয়? জনগণ সকল ক্ষমতার উৎস এমন স্লোগান বাংলাদেশে আছে কিনা? এই স্লোগান দেওয়ার মতো লোক আছে কিনা? এই স্লোগান যারা বিশ্বাস করবে, ঈমান আছে না গেছে? আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আচ্ছা, এই আয়াতটা মুখস্থ পারে না এখানে এমন কয়জন আছেন আপনারা? একজনও নেই, সবাই পারে, ছোট বাচ্চারাও পারে। এই আয়াতের বাংলা তো হলো, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম। ধর্ম কি তাদেরটা আর আমাদেরটা এক না আলাদা? তাহলে আপনি যে স্লোগান বানাইলেন, ধর্ম যার যার উৎসব সবার, এটা পাইলেন কই আপনি? ধর্ম যদি আলাদা হয়, উৎসব আলাদা হবে, ঠিক কিনা? তাই স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। মন্দিরে মূর্তি পূজা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বড় কষ্ট পেলেন, মানসিকভাবে অসুস্থ হয়ে গেলেন। বন্ধুরা বলল, মেলায় চলো। ইব্রাহিম নবী বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যাইতে পারবো না। মন্দিরে মূর্তি পূজা যারা করে তারা জান্নাতের দিকে যায় না, জাহান্নামের দিকে। এজন্য মানুষকে জাহান্নামে যেতে দেখে ইব্রাহিম মানসিক কষ্টে আছে, তাই বলছে আমি অসুস্থ। ইব্রাহিম আমাদের সবার বাবা, সবার বাবা। মুসলিম মিল্লাতের জাতি পিতার নাম কি? অন্য কাউকে বাবা বানায়ও না, মুসলিম মিল্লাতের জাতি পিতা ইব্রাহিম। এখন ইব্রাহিম মূর্তি দেখে কষ্ট পায়, আর মুসলমানের ছেলে মূর্তি উদ্বোধন করার জন্য মন্দিরে যায়, এমন সন্তানও আছে না নাই? মুসলমানের সন্তান মন্দিরে যাইয়া মূর্তি উদ্বোধন করে। হিন্দুদের দুর্গা পূজা আসলে কত রকমের ফেস্টুন ব্যানার টানা, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, আলহাজ আব্দুল লতিফ। হ্যাঁ, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা আলহাজ আব্দুল কাদের। হে নাকি আবার আলহাজ, হে দুর্গা পূজার শুভেচ্ছা জানাচ্ছে। দুর্গা পূজা করলে ঈমান চলে যায়, এটা শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় গুনাহ, সবচেয়ে বড় অপরাধ। ধর্ম যার যার উৎসব সবার, তুমি স্লোগান দিয়েছো, তোমার ঈমান শেষ, তুমি মুশরিক হয়ে গেলাম। কোরআনের লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আয়াত স্বীকারকারী হয়ে গেলাম। হাশরের ময়দানে গিয়ে দেখবে আমল নামায় কিছু নাই, সব শেষ।
আপনি ভাবতে পারেন হুজুর কোন কি এত ঠুনকো কোথায় বুঝি ইমান যায়? আমি বলবো হ্যাঁ, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাকাতিল্লাহি লা ইউলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। সব জায়গায় সুবহানাল্লাহ না, কিছু জায়গায় নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মাঝে মাঝে এমন হালকা কথা বলবে, লা ইউলকি লাহা বালা, গুরুত্বহীন ভাবে কথা বলবে, এমন কথা বলবে যে কথার কারণে আল্লাহ এত নাখুশ হয়, এত রাগ হয়, তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। আপনি অফিসে বস, আপনার পিয়ন আছে যে আপনার বিভিন্ন ফরমায়েশ শোনে, কথাবার্তা শোনে। আপনি আপনার পিয়নকে বলেন, এই এক কাপ চা আনো। পিয়ন বলল আনমু না। আপনি খুশি হবেন না রাগ হবেন? আপনি তাকে বলবেন, কি বললা? সে জবাব দিল, কি কইছি বোঝেন নাই, আনমু না। তা আপনি বলবেন, কি রে কস তুই চাকরিটা কি করার চিন্তা নাই? এতে করলো করবো না মানে চাকরিও করবো, কথা শুনবো না। আপনি বস হিসাবে তার চাকরি কি রাখবেন না লাল সিটি দিয়ে দিবেন? এটা স্বাভাবিক নিয়ম। আপনি বলবেন যে না, যে আমার কথা শোনে না সে আমার অধীনে পিয়নের চাকরি করতে পারবে না, কারণ এমন পিয়ন যদি আমার অফিসে থাকে তাহলে আমি হেল্প নিব কার? আচ্ছা, আপনারা একটু নিরপেক্ষভাবে বলেন তো, যদি পিয়ন বসের কথা না শোনে, গোলাম তার মনিবের কথা না শোনে, ওই অফিসে শৃঙ্খলা থাকবে না বিশৃঙ্খলা হবে? এইভাবে কি অফিস চলতে পারে? একটু মেহরবানি করে বলেন, চলতে পারে? কমন সেন্স বলবে যে না না, এই পিয়নের চাকরি থাকার কথা না। এখন এবার নিজেদের পরিচয় বলুন তো, আমরা কি মালিক না মালিকের গোলাম? আমাদের একজন বস আছে না নাই? আমাদের রবকে, মালিককে। এখন মালিকের কথা যদি না শুই না, উল্টা পাল্টা কমেন্ট করেন, উল্টা পাল্টা কথা বলেন, আপনার গোলামি থাকবে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আতাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফাফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এবার আমার সাথে পড়ুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা ডাকছে, ও মানুষেরা, ও জিনেরা, আমি আল্লাহর অর্ডার শুনে, আমার কথা শুনে যদি আমার জমিনে থাকতে ভালো না লাগে, আমার কথা তোমার পছন্দ হয় না, তুমি নিজের মতো চলতে চাও, নিজে কিছু কথা বানাইতে চাও, তাহলে আমি আল্লাহর অর্ডার হলো আমার আসমান এবং জমিন ছেড়ে চলে যাও। ওই যে ফিয়নরা আপনি বললেন যে সানো, হয়তো কইছে আনমু না। কি কইলা? কি কইছি বোঝেন নাই? তো ঠিক আছে, তাহলে বস বলবে তোমার মতো ফিয়নের। আল্লাহ বলে চলে যাও, আকাশ জমিনের সীমানা ছেড়ে দাও। এখন ফিয়ন তো বলতে পারে আমরা চাকরি করবো না, জামগা, অসুবিধা নাই, না খাই আমার মুনা কি, আমিও তো মুখের ফুট, আমার বাবার কম আছে নাকি? ফিয়নেরও কিন্তু চলে যাওয়ার সুযোগ আছে। বেটা চাকরি ছেড়ে দিলে না খাইয়া মরবে না, ঘর আছে, বাড়ি আছে, চলে যাবে। কিন্তু আপনি বলুন তো, আসমান জমিন সাইরা যাইবেন কই? মঙ্গল গ্রহে যাবেন? ওখানে নাকি জায়গা জমিন বিক্রি হইতেছে, লাইন লাগা। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ কয় কোথায় যাইবা? যাওয়ার জায়গা নাই। মঙ্গল গ্রহে যাইবা, চাঁদের দেশে যাইবা, ওই মঙ্গল গ্রহের জমিনের মালিককে, চাঁদের দেশের জমিনের মালিককে। আমি আল্লাহর রাজত্বের বাহিরে যাওয়ার কোনো ক্ষমতা তোমাদের তো যেহেতু ক্ষমতা নাই, সুতরাং আমার কথা তোমাকে মানতেই। ওই লোক বলবে আল্লাহ আমার দোষটা কি?
আল্লাহ বলবে আমার কথার উল্টা যে কইছো এটাই তো দোষ, শিরিক করছো তুমি, ঈমান তোমার শেষ। লোকটা এবার কি বলবে? আল্লাহর কোরআন থেকে শুনুন, আল্লাহ বলছে, সে জবাবে বলবে ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, ও আমার আল্লাহ আপনার কসম আমি শিরিক করি নাই। ওয়াল্লাহি রব্বিনা, ও রব আপনার কসম, মা কুন্না মুশরিকিন, আমরা মুশরিক ছিলাম না, আমি শিরিক করি নাই। কি মিথ্যুক রে, কি মিথ্যুক, আল্লাহর সামনে মিছা কথা। এবং কইছে তো কইছে আল্লাহর কসম করে কইতাছে। আচ্ছা এবার বলুন তো, এই যে মিছা কথাটা কই লাইলো, প্রমাণ করার জন্য আল্লাহর কাছে প্রমাণ আছে কিনা? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কয় মিয়া মিছা কথা কইয়া পার পাইবা না, তুমি যা করেছো, তুমি যা বলেছো সব রেকর্ড করার জন্য তোমার গর্দানের ভিতরে আমি আল্লাহ একটা ক্যামেরা ঢুকাইয়া রাখছি। ওয়া কুল্লা ইনসান, প্রত্যেকটা মানুষ কেউ বাদ নাই, আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি, আমি আল্লাহ তার গর্দানের ভিতরে আমল নামার রেকর্ডার ঢুকাইয়া দিছি। কোথায় ঢুকাইছে? ওয়াজ বাড়ি নিয়েন কিছু বলুন, কোথায় ঢুকাইছে? হ্যাঁ, গর্দানে। জায়গাটাও আল্লাহ সুন্দর করে চুজ করছে। আমল নামার ক্যামেরা রেকর্ডার যদি আল্লাহ কনুর মাঝে ঢুকাই দিত, তাহলে অ্যাক্সিডেন্ট কইরা 2 হাত কাইটা গেছে এমন লোক দুনিয়ায় আছে, তাহলে হেনতে কাইটে ফেলাইয়া দিলে আর রেকর্ড হইতো না, মনে যা আসা করো। কারণ কোনুই ছাড়া মানুষ বাঁচে। এই ক্যামেরা যদি হাঁটুর মাঝে আল্লাহ ঢুকাইতো, তাহলে প্রাণ কাইটা ফেলাই দিছে, ওই বেটা বাচ্চা গেল। কিয়ামতের দিন মিছা কথা কয়ে দিব, আর তো ক্যামেরাই তো নাই। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা জায়গা সিলেক্ট করেছে, মানুষ গর্দান ব্যতীত বাঁচতে পারবে না। তুমি যতদিন বেঁচে থাকবে গর্দান সাথে আছে, গর্দান যেহেতু আছে রেকর্ডারও তোমার গর্দানের ভিতরে। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, আমি আল্লাহ সেটা কিয়ামতের দিন গর্দান থেকে টেনে বের করব। কিতাবা, বই আকারে, ইয়ালকাহু মানশুরা, সে তার সামনে খোলা পাবে। আমি হাতে ধরাইয়া বলবো, মিয়া তুমি শিরিক করো নাই বুঝি? ইকরা কিতাবাকা, তোমার আমলনামা এখন তুমি নিজে পড়ে দেখো। অমুক দিন অমুক জায়গায় এতটা বাজে অমুক ফিরের পায়ে সেজদা মারছিলা, অমুক দিন এতটা বাজে অমুক মঞ্চে দাঁড়াইয়া নির্বাচনী ভাষণে মাইক হাতে নিয়ে তুমি বলছিলা জনগণ সকল ক্ষমতার উৎস। অথচ আমি আল্লাহ বলেছি না, জনগণ ক্ষমতার উৎস না, ক্ষমতার মালিক কে? কত বড় ব্যাককল মানুষ হইলে জনগণকে ক্ষমতার উৎস বলে। অথচ পৃথিবীতে মানুষের মতো অসহায় কোনো প্রাণী আর। আরে মানুষ, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, আরবি একটি বিখ্যাত প্রবাদ আছে, যে ব্যক্তি নিজেকে চিনেছে সে তার আল্লাহকেও চিনতে পারবে। নিজেকে চেনা খুব জরুরি ভাই। এজন্য বিশ্ববিখ্যাত দার্শনিক, নাম ছিল সক্রেটিস। শিক্ষিত লোকেরা সক্রেটিসের নাম জানে না এমন শিক্ষিত লোকও পাওয়া যাবে না। আপনারা যারা সক্রেটিসের নাম শুনছেন তারা একটু হ্যাঁ বলুন তো, শুনেছেন যারা? বলেন শুনছেন? দেখেন কত লোকে শুনেছে। সক্রেটিসের অনেক বড় বড় থিওরি ছিল, তার মাঝে নাম্বার 1 টপ অফ দ্য লিস্ট ছিল নো দাই সেলফ, নিজেকে জানো। কোরআনে আল্লাহ বলছে ফি আনফুসিকুম আফালা তুবসিরুন,
আল্লাহকে খোঁজার জন্য মঙ্গল গ্রহে যেও না। ও নাস্তিক, তোমরা নাকি আল্লাহরে খুঁজে পাও না। হেরাক্লিয়ান ইজ নাথিং, যা দেখি না তা মানি না। দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহরে কোথায় খুঁজেছে তুমি পাও নাই? কত জায়গায় খুঁজলাম, কই আল্লাহ কই? অথচ আল্লাহ কোরআন মাজিদে বলছেন ওয়াফি আনফুসিকুম, আল্লাহকে খোঁজার জন্য দূরে যেও না, তোমার নিজকে খোঁজো, নিজের মাঝে তোমার ভিতর আল্লাহকে পাবে। আর একজন কবি এর জন্য বলছেন উনজুর ইলাল মারই ওয়াকুল মান শাক্কা ফীহি বাসারা মান জাল্লাযী জাহাযাহু বিকুওয়াতিন মুবতাকিরা যাকা হুয়াল্লাহুল্লাযী আন'উমুহু মুনহামিরা। আল্লাহকে খোঁজার জন্য তুমি আয়নার সামনে দাঁড়াও, দাঁড়ায়া নিজের চেহারার দিকে তাকাও। দ্যাটস এনাফ, এটাই এনাফ, যথেষ্ট। আয়নার সামনে দাঁড়ায়া নিজের চেহারার দিকে তাকাও, তাকায়া দেখবা কালো কালো ডাগর ডাগর দুটি নয়ন, কত সুন্দর চোখ। হাত দিয়ে টাচ করো, দেখবা চোখের চামড়া কত নরম। এবার ভিতরে একটু হাত দাও, দেখবা তার আইবল কত নরম। এবার একটু উপরে হাত দাও, দেখবা শক্ত হাড্ডি। নিচে হাত দাও, শক্ত হাড্ডি। পাশে হাত দাও, শক্ত হাড্ডি। এ পাশে হাত দাও, শক্ত হাড্ডি। এবার নিজেরে প্রশ্ন করো, এত শক্ত হাড্ডি ছিদ্র করে নরম চোখ বসাইল কে? এর পিছনে একজন কারিগর দরকার আছে না নাই? মান যাল্লাযী জাহাযাহু বিকুওয়াতিন মুবতাকিরা। ও মিয়া, তোমাকে এত চমৎকার গড়ন কে দিল? তোমার ব্রেন এত সুশোভিত কে করলো, কে সাজাইলো? এ 3.5 হাত লম্বা মানুষ, তোমার ওজন মাত্র 60 কেজি, 70 কেজি, 100 কেজি। অথচ যেই হাতির ওজন 2 টন, 3 টন, 5 টন, ওই বিশাল হাতির পিঠে উঠে তুমি হাতি পর্যন্ত চালাইতে পারো। এই মগজ তোমাকে দিল কে? একজন কারিগর আছে না নাই? ও প্রিয় ভাইটি আমার, নাস্তিকের আল্লাহকে পায় না, তোমার মাঝেই তো আল্লাহ আছে। আল্লাহ তাআলা তোমার হাতে ধরায়া দেবে তোমার আমলনামার কিতাব, বলবে পড়ো পড়ো পড়ো। সেদিন তুমি নিজে পড়ে পাইবা কোন কোন শিরিক তুমি করেছ। অসহায় মানুষ নিজের কেমনে ক্ষমতাওয়ালা ভাবলা, কারণ দুনিয়াতে মানুষের চেয়ে অসহায় কোনো মাখলুক তো নাই। তুমি তাকায়া দেখো দোস্ত, একটা ছোট্ট 1 হাত লম্বা সাপ যদি হয়, আত্মরক্ষার জন্য সাপের মুখে বিষ আছে। ছোট্ট বিছা পোকার গায়ের মাঝে হুল আছে, কাঁটা আছে, বিষ আছে। ছোট্ট পিঁপড়ার মুখের মাঝে পর্যন্ত কামড় দেওয়ার মতো অস্ত্র আছে। কিন্তু মানুষ এমন এক নিরীহ প্রাণী, সে অন্য কিছুর সাহায্য ছাড়া অন্য কারো থেকে নিজেকে বাঁচাতে পারে না। আপনার উচ্চতা 3.5 হাত, ঠিক আছে। গ্রামে গঞ্জে কিছু টয়লেট আছে মাটি দিয়ে তৈরি, ভাঙ্গাচুরা টয়লেট। আপনি এমন একটি টয়লেটে বসলেন, হোক না পাকা টয়লেট, বসলেন। বসার পরে আপনার টয়লেটের দরজার নিচ দিয়া 1 বিঘত লম্বা একটা কালো সাপ ঢুকছে। কিছু সাপ আছে না, ঠিক না? আমাদের কুমিল্লা আতাল কুচ্চা কয়। আতাল কুচ্চা আছে নি? হ্যাঁ, আমিও তো কুমিল্লার লোক, মিলবই তো। অন্য জায়গায় ওয়াজ করলে মাঝে মাঝে ফেঁসে পড়ি, এক জায়গার গালি আরেক জায়গার বলি। উত্তরবঙ্গে একবার ওয়াজ করে স্টেজ থেকে নেমে ঘরে গেলাম, জয়পুরহাট। আরো 10-12 বছর আগের কথা বলছি। ঘরে যাওয়ার পরে আমাকে একজন কানে কানে গিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, হুজুর, আপনারে আমরা তো মহব্বত করি, ভালোবাসি, কিন্তু আজকে আপনি ওয়াজের মাঝে এরকম নেকেট কথা কইলেন, এটা আপনার থেকে আমরা আশা করিনি। তা আমি তো চমকে উঠলাম। আমি বললাম যে ভাই, আমি তো কথাবার্তা খুব সতর্কভাবেই বলি, অশালীন কথা তো আলহামদুলিল্লাহ বলি না। এখন আজকে আপনি বললেন নেকেট কথা বলে ফেলেছি, কি কথা বলেছি? কই যে আপনি বললেন যে হাসরের ময়দানে কিছু লোক আছে,
যাদেরকে জাহান্নামে পুড়তে পুড়তে একবারে কালো বানিয়ে ফেলবে, তারা ইমানের কারণে মুক্তি পাবে, তখন তাদের পাছার উপরে ভর করে বের হবে। এই শব্দটা কি হইল? তা আমি বললাম, তো যত হাদিসেই আছে, ইয়াখরুজু মিনহু হাব্বুয়া। এ হাবুন শব্দের অর্থ হামাগুড়ি দেবে। তারা হামাগুড়িটা ক্রোলিংটা করবে ব্যাক সাইডের উপরে, যেটাকে কি বলে মানুষ পাছার সাইড, পিছনের সাইড বলে। কই হাদিসে এমন খারাপ কথা আছে? তো আমি তখন বুঝলাম, আরে মনে হয় আমার ঝামেলা হয়েছে কোনো জায়গায়, আমি মনে বুঝতে ভুল করছি। তখন ওনাকে কানের কাছে নিয়ে বললাম যে, ভাই এটা আসলে কি? আমাদের এলাকায় তো হুজুর এটা এই যেটা এখানে কোয়া যায়। তখন আমি আবার বললাম, দোস্ত এই কথাটা যদি আপনি আমার মাহফিলে থাকতো একটু কইতেন, তাহলে আমি পাবলিকরে ওখানে বুঝাইতাম যে এটাকে আসলে আমরা কুমিল্লার লোকেরা খারাপ অর্থে বলি না, আমরা পিছনের সাইডকে বুঝাইতে এটা বলি। কিন্তু আপনি এখন ঘরে আইসা কইতেছেন আমি পাবলিক পামু, কই সব তো বাড়ি গেছে গা। কয় যে হয়তো গাইলেতে গেছে। স্বাভাবিক, কোনো এলাকার গালি আরেক এলাকার বুলি হতে পারে, কিন্তু যেহেতু আমি কুমিল্লা, আপনারাও কুমিল্লা, আমরা সবাই বুঝি, অসুবিধা হবে না। আতাল কুচ্ছা সাপ 1 থেকে 1.5 বিগত লম্বা হয়। যদি টয়লেটের দরজার নিচ দিয়ে একটা ছোট্ট ওই সাপ ঢোকে, বলুন তো আপনি 3.5 হাত লম্বা মানুষ, আপনি কি থাকবেন না দৌড় মারবেন? আচ্ছা, যদি একটা সাপ ঢুকতে পারে 2 হাত লম্বা, লুঙ্গি টুঙ্গি বড়াইয়া দৌড় মারবেন। যদি সেটা জাত ফানক সাপ হয় কি? আচ্ছা, এই যে এখানে অনেক মানুষ বসে আছেন, জনগণ তো এখানেও আছে, আপনারা ক্ষমতার উৎস হয়েছেন, মাঝখানে যদি একটা বাউয়া ব্যাং লাফ মারে, তাহলে পাবলিককে আরো জোরে লাফ মারবে না? পৃথিবীতে একমাত্র মানুষ সবচেয়ে অসহায় প্রাণী। একটা বাঘ, তার মুখের মাঝে এমন পাওয়ার, হাতের থাবার মাঝে এমন পাওয়ার, তার কোনো রাইফেল লাগে না, অস্ত্র লাগে না। সে হাত দিয়া, তার মুখ দিয়া সে কত মানুষকে খুন করে, কত হরিণকে টাইনা সিরা খায়ালায়, ঠিক না? একটা ফানক সাপ, জাত সাপ যদি আজকের এইখানে ছেড়ে দেয়া হয়, আর সে 100 মানুষকে কূপ মারতে চায়, সবল মারতে চায়, 100 মানুষে মারা যাবে, ঠিক না? কিন্তু মানুষ দেখুন কত অসহায়, জন্মের পর থেকে মরা পর্যন্ত অন্যের সাহায্য ছাড়া কিচ্ছু করতে পারে না। তাই যদি কয় যে আসেন আসেন একটা পাগলা কুত্তা, তখন আমরা কই সবাই লাড়ি লও, কেন লাড়ি ছাড়া যান? কয় না কামড়াইব, ঠিক না? কুত্তা আইসে লাড়ি ছাড়া, আমনেও লাড়ি ছাড়া যান? কয় না না, কুত্তার লোকে পারবো না। তা আমনে না সব ক্ষমতার উৎস। আপনি আতাল কুচ্ছার লোকে পারেন না, আপনি সাপের লগে পারেন না, আপনি বাঘের লগে পারেন না, আপনি কুত্তার লগেও পারেন না, তা আপনি সমতার উৎস হইলেন কি দিয়া? আবার হইছে তো হইছে, কয় কি সকল আস্তাগফিরুল্লাহ, জনগণ সকল ক্ষমতা। একটা মুরগির বাচ্চা যখন ডিম থেকে বের হয়, বের হওয়ার 1 ঘন্টা ব্যবধানে নিজে নিজে খাইতে পারে, নিজে নিজে হাঁটতে পারে, ঠিক না? একটা ছাগলের বাচ্চা মায়ের পেট থেকে জন্মের আধা ঘন্টা পরে একা একা দৌড়াতে পারে, নিজের দুধ নিজের মায়ের বগল মায়ের ওলান থেকে খাইতে পারে। বাঘের বাচ্চা, সাপের বাচ্চা সবাই নিজে নিজে খায়, নিজে নিজে চলে। বিড়ালের বাচ্চা দেখবেন মায়ের পেট থেকে বের হওয়ার 1 ঘন্টা 2 ঘন্টা পরে আলাদা করে সুন্দর জায়গা যাইয়া পায়খানা করে চলে আসে। আর মানুষের বাচ্চার দিকে তাকাও, খাইতে পারে না নিজে নিজে 1.5-2 বছর। শুধুমাত্র ও ও বলে কাঁদে। তখন মা যদি না খাওয়াইতো, বাচ্চা না খায়া মরতো। পায়খানার মাঝে শুইয়া কাঁদে, মা যদি পরিষ্কার না করতো নিউমোনিয়া হইতো, ঠিক কিনা? প্রস্রাব পায়খানাতে শীতের মাঝে নিউমোনিয়া হয়ে মরতো। তুমি হাঁটতে সময় লেগে যায় 9 মাস 10 মাস, তুমি খাইতে লেগে যায় 1 থেকে 1.5 বছর, নিজের পায়খানা পরিষ্কার করতে লেগে যায় তোমার 2.5 থেকে 3 বছর, আর তুমি নাকি সব ক্ষমতার উৎস হয়ে গেছো। হিন্দুদের দুর্গা পূজা হিন্দুরা করুক, আমাদের কিছু আসে যায় না।
ইসলাম আমাদেরকে জবরদস্তি করতে বলে নাই। তারা দুর্গা পূজা করবে, তাদের ধর্ম তারা পালন করুক, আমাদের ধর্ম আমরা পালন করব। কিন্তু তোমার কেডা কইছে ধর্ম যার যার উৎসব সবাই এই কথা বলে কোরআনের বিধান লঙ্ঘন করতা। আর যখন থেকে বাংলাদেশে এই স্লোগান চালু হয়েছে তখন দেখা যায় হাজার হাজার মুসলমানের সন্তান দুর্গা পূজায় চলে যায়। এমন পূজা মণ্ডপও দেখা যায় যেখানে হিন্দুর চেয়ে মুসলমান বেশি। তোমার ধর্ম তোমার কারণে অপমানিত হয়, অপমানিত। মুসলমানের যখন কুরবানির ঈদ আসে, এটা তো মুসলমানের উৎসব। তো ধর্ম যার যার উৎসব যদি সবার হয়, আমাদের কুরবানির গরু জবাই করার জন্য দেখতে কয়জন হিন্দু আসে? আমরা কুরবানির গরু জবাই করি, ঈদের উৎসব পালন করি। হিন্দুদেরকে আপনি দাওয়াত দিল তারা আসবে না। আপনাদের বন্ধু বান্ধব হিন্দু আছে, দাওয়াত দিয়া দেখবেন আগামীকালকে আমাদের কুরবানি, সকাল 10টা বাজে যাইও, কেমনে গরু জবাই করে দেখবেন হে কব রাম রাম রাম। গলার মাঝে রশি লাগাইয়া গামছা লাগাইয়া টানলো, হিন্দু আসবে না। প্রশ্ন হলো কেন? উত্তর হলো তাদের ধর্মে গরু জবাই করার অনুমতি। হিন্দুর ধর্মে গরু জবাইয়ের অনুমতি নাই। এজন্য হিন্দু ভদ্রলোক গরু জবাই করে না, দেখতেও আসে না। এর মানে দাঁড়ালো তার ধর্মকে সে সম্মান করতে জানে। এবার আপনারা বলুন তো, মুসলিম ধর্মে মূর্তি পূজা নিষেধ না জায়েজ? ছোট নিষেধ না বড় নিষেধ? হারাম। তাহলে সে তার ধর্মকে গুরুত্ব দিয়ে আপনার গরু জবাই দেখতে আসলো না। আপনার ধর্মে তো মূর্তি পূজা হারাম, আপনি দেখতে কেমনে যায়া দাঁড়াইয়া থাকেন? প্রমাণ হলো আপনার ধর্মের কোনো গুরুত্ব আপনার কাছে নেই। ও মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহ এবার দেখায় দেবে, আমলনামা বের করে দেখ, দেখ কোন কোন কারণে ঈমান যায়। এগুলো তুই করছ। এবার লোকটা কি বলবে? লোকটা এবার বলবে আল্লাহ মা কুন্না না'মালু মিন সু, আমি যদি জানতাম এগুলো ঈমান যাওয়ার কারণ, এই বদামলগুলো আমি করতাম না, আমি তো জানি না। আর যে মাত্র বলবে আমি জানি না, আল্লাহ সাথে সাথে বলবেন জান্নাতে ঢুকে যাও। ঠিক না? অনেকে তো এই আশা বসে আছে। এই জন্য চা দোকানে বইবে গল্প করে, হুজুররা জানেও বেশি, হুজুরদের হিসাব হইব, আর আমরা জানিও কম। বাহ, কি মজা! না যাই না বিষ খাইলে অসুবিধা আছে কিনা? এই কথা বলেন ভাইয়েরা, না যাই না বিষ খাইলে মরবো কিনা? তো তুমি জানো না কেন? আল্লাহর সামনে জানি না শব্দের কোনো মূল্য নাই, কারণ ইসলামে মৌলিক এলেম শিক্ষা করা নফল না ফরজ? তলাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম। কেন জানলা না? এটা তো ফরজ। হিন্দুর ঘরে জন্ম নিলে হিন্দু থাকা যায়। মহাভারত, রামায়ণ, বেদ, গীতা, উপনিষদ ধরাও লাগে না। হিন্দুদের মাঝে 4টা জাত আছে, তার মাঝে সবচেয়ে ছোটটার নাম নমশূদ্র। নমশূদ্রদের ব্যাপারে হিন্দু ধর্মে আছে, হিন্দুদের ধর্মীয় বই, ধর্মীয় চিন্তা হলো নমশূদ্র যারা, তারা ধর্মগ্রন্থ পড়বে না এবং ধরবেও, ধরা পর্যন্ত নিষেধ। প্রশ্ন করো তুমি কি বলবা? আমি হিন্দু। বেদ পড়ছ? ফরমুখী ধর্মই না। খ্রিস্টান হওয়ার জন্য ইঞ্জিল পড়া লাগে না, বৌদ্ধ হওয়ার জন্য ত্রিপিটক পড়া লাগে না, ইহুদি হওয়ার জন্য তাওরাত পড়া লাগে না, কিন্তু মুসলমান হওয়ার জন্য, থাকার জন্য ইসলামের মৌলিক এলেম শিখতেই। কোরআনের প্রথম আয়াত যে নাজিল হলো, কি ছিল প্রথম আয়াতটা? ইকরা। ইকরা শব্দের অর্থ কি? তো না পড়ে আল্লাহর কাছে যায় কইবেন জানি না। আল্লাহ কব বেহেশতে যাও, এত সোজা? আল্লাহ কব ও ফেরেশতা লাড়ি বড় ডালো। বেটা বিয়া করতে জানছে, ফোলা মাইয়ার বাপ হইতে জানছে, জমি কিনতে জানছে, রাজনীতি করে নেতা হতে জানছে, বড় বড় বই পড়ে ডাক্তার হইছে, ব্যারিস্টার হইছে, কত কিছু হইল, সব জানলো। কোন কাম করলে ইমানই থাকে না, আসলটা জানার টাইম।
ওই লোকগুলো এবার আল্লাহর কাছে কি বলবে? কোরআন থেকে শুনুন, আল্লাহ বলছে এবার তারা বলবে ওয়ালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, বুঝেছি আমি ধরা খাইয়া গেছি, ঈমান শেষ, আমল শেষ। এবার তোমার কাছে আমার অনুরোধ, আমার একটা বারের জন্য দুনিয়ায় পাঠাও, ফানাকুনা মিনাল মুমিনিন, আমি ঈমানদার হয়ে ফিরে আসব। ওয়ালাউ আন্না লানা কাররাতান আই মাররাতান ওয়াহিদাতান ফানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আমার একটা বারের জন্য আবার পাঠাও, আবার পাঠাও প্লিজ। আমি আবার যেতে চাই দুনিয়ায়। আমি আর শিরক করব না, কুফর করব না, নিফাক করব না, হারাম খাবো না, বেদাতি হব না। আল্লাহ, আমি ভালো হয়ে যাব, আমার আরেকবার পাঠাও। আচ্ছা, আপনারা একটু বলুন তো, আরেকবার কি পাঠানো হবে? কোনো সুযোগ আছে? তাহলে ওই দিন যে ধরা খাইতে চান না আজকে বুঝ নিতে চান? আজকে যদি বুঝ নেন, আজকে যদি বোঝেন যে আপনিও তো সেই তালিকায় আছেন, এখন তাওবার সুযোগ আছে কিনা? সুযোগ আছে। আমি এখন কিছু ওয়াজ শুরু করব, যে ওয়াজগুলো আপনার আমার জন্য জরুরি। এগুলো মৌলিক ইলম, যেই কারণে হাসরের ময়দানে মানুষ লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সেদিন তারা ব্যর্থ হবে। ওই কারণগুলো তুলে ধরবো, আর আপনারা আপনাকে খুঁজবেন আমি আছি কিনা। যদি না থাকেন আলহামদুলিল্লাহ পড়বেন, আল্লাহকে বলবেন আল্লাহ এইভাবে রেখে মৃত্যু দিও। আর যদি দেখেন যে আপনার নামটা সেখানে ঢুকে গেছে, তাহলে আপনি আজকে তাওবা করে বাড়ি যাবেন। কারণ এমনও তো হতে পারে আজকের রাত জীবনের শেষ রাত। কথা বলতে গিয়ে কিছু কথা হয়তো শক্ত হবে, হতেই পারে। কারণ ডাক্তারের কাছে গেলে ডাক্তার শুধু কি মিঠা ওষুধ দেয়, তিতা ওষুধ দেয় না? তিতা ওষুধটা কি দুশ্মনী করে দেয়? এটাও আপনার প্রয়োজনই দেয়। আবার কিছু কিছু ক্ষেত্রে শুধু ঔষধ দেয় না, প্রয়োজনে 3 ইঞ্চি লম্বা ইঞ্জেকশনও দেয়, এবং সেটাও আপনার প্রয়োজনই দেয়। তো যখন আমি বলবো যে এই কাজ এই কাজ এই কাজ করলে ঈমান চলে যায়, এইটা করলে আমল কবুল হয় না, হয়তো সেটা আপনার গায়ে পড়ে যাবে, আপনার লেগে যাবে, তখন আপনার কষ্ট হইলেও আপনি একটু ধৈর্য ধরে শুনবেন। যদি কোরআন হাদিসের দলিল থাকে তখন আপনি বুঝে নেবেন কথাটা আবুল কালাম আজাদের না, কথাটা আল্লাহ এবং তার রাসূলের, ঠিক কিনা? আর ইসলামের কাছে মাথা পেতে নিলে আপনি মুমিন হতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাই, 5টি কারণে হাসরের ময়দানে মানুষগুলো হতাশ হবে। প্রথম কারণের নাম হলো কুফর, দ্বিতীয় কারণের নাম শিরিক, 3 নাম্বার কারণের নাম নিফাক ইতিকাদি। এই 3টি যদি থাকে তাহলে ঈমানটাই থাকবে না। আর ঈমান যদি না থাকে, নামাজ রোজা হজ যাকাতের 1 আনা দামও নাই। চতুর্থ কারণ হলো যারা হারাম খাবে। পঞ্চম কারণ হলো যারা বেদাত করবে। এই 2টি যদি করে ঈমান যাবে না, তবে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। নামাজ পড়ছে সুদে টাকা লাগায়া, এমন নামাজি বাংলাদেশে আছে কিনা? আজকের মাহফিলও 2-1 জন থাকতে পারে। আপনি যখন সুদে টাকা লাগালেন, হারাম খাচ্ছেন, আপনার হারাম টাকা দেহে ঢুকেছে, এই দেহ জান্নাতে ঢুকতে পারবে না। হারাম টাকা কাপড়ে ঢুকেছে, কাপড় পরে নামাজ পড়লে আর কবুল হবে না। হারাম খেয়েছেন, পেটে হারাম আছে, দোয়া করলে আর দোয়া কবুল হবে না। এই 3টার একটাও আমার কথা না, 3টাই প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। قال النبي صلى الله عليه وسلم من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবীজি বলছেন, যে ব্যক্তি 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম, ওই 1 দিরহাম ঢুকার কারণে ওই কাপড় পরে যতই নামাজ পড়ুক, আল্লাহর 1 রাকাতও কবুল করবে না।
প্রিয় নবীজি বলছেন যাকারার রাজুলা ইউতিলু সাফরা আশআসা ওয়া আগবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ফায়াকুলু ইয়া রাব্বি ওয়া মাত'আমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারামি ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। রাওয়াহু মুসলিম। প্রিয় নবী বলতেছেন হজ করার জন্য গেলা, কাবার সামনে দাঁড়াইলা, মুলতাজামে বুক লাগাইলা, মনে মনে ভাবলা এমন জায়গায় দাঁড়াইছি কত নবীর পায়ের ধুলা লেগে আছে হিসাব নাই, এমন জায়গায় বুক লাগাইছি কত সাহাবীর বুক এখানে লেগেছে তার কোনো হিসাব নাই। দোয়া করতেছি দুই হাত তুলে, আমার রব এই জায়গার দোয়া ফিরাবে না। রাসূলুল্লাহ বলে শোনো, অথচ পেটে আছে হারাম, রক্তে আছে হারাম, গায়ের জামা কাপড়ে হারাম, বিদ্যুৎ বিল দিছে, যে পানি খাইছে বিদ্যুৎ দিয়া সেটাও ছিল হারাম। সে কাবার ভিতরও ঢুকে যদি দোয়া করে দোয়ার কবুল হবে না। এই প্রচন্ড শীতকালও তো ফজরের নামাজ কাজা করে না, নামাজে চলে গেছো মুসলমান। আল্লাহর জান্নাত চাও তুমি, খুবই ভালো। চৈত্র মাস রোজা কাজা করো নাই, জান্নাত পাইতে চাও তুমি, বড় ভালো। কিন্তু শোনো, যদি হারাম খাও, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুতিন ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুতি ফাকানাতিন নারু আওলা বিহি। যে দেহটা হারাম খায়া মোটা হইছে, হারাম খাইয়া তাজা হইছে, ওই দেহটা আল্লাহর জান্নাতে ঢুকতে আল্লাহ দেবে না, ওই দেহ জান্নাতে ঢুকতে পারবে না। অথচ আজকের মাহফিল আপনারা এমন কেউ আছেন যারা ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, ওজনে কম দিচ্ছেন, মালে বেজাল দিচ্ছেন। আজকের এই বাজারের ব্যবসায়ী আছে, যে মাহফিলে চাঁদা দিছিল, মাহফিলে লিফলেট লইয়া গেছে, ব্যবসায়ী 500 টাকা দিয়ে দিচ্ছে। আল্লাহর জান্নাত পেতে চায়, আগ্রহ তারও। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ বলে ওয়াইল নামক জাহান্নামে আমি ওই ব্যবসায়ীকে ফেলে দেব, ওই ব্যক্তিকে ফেলে দেব যে ব্যক্তি মানুষকে ওজনে ঠকায়, আনার সময় বেশি আনে, দেয়ার সময় কম দিয়ে দেয়। বাটখারা বানাইছে, বাটখারার গায়ে লেখা আছে 1 কিলো, 1 কিলোগ্রাম, অথচ অর্ডার দিয়া বানাইছে এটা 900 আপনার কি 900 গ্রাম। বাস্তবে 1 কিলো নাই, ডিজিটাল কিছু এখন ওজনের বাইরে দেখবেন যে দিলেই উঠতে যায় কত কিলো। এমনভাবে এটারে কারিগরি কইরা ঠিক করে যেন 900 গ্রাম দিলে 1 কিলো উঠতে যায়। আবার বেচার সময় পাল্লাটা এমনভাবে ধরে কেমনে যে 900 গ্রাম 1 কেজি হয়ে যায়, কিনুন না টেরই পায় না। আর যদি বেটা ওই দিকে তাকায় তাহলে 1 ডজন কমলার মাঝে 9টা দিয়ে বইয়া থাকে, আর যদি 12টা দেয় 2টা ফসা দেয়। আবার আমনে গইনা কইবেন যে ভাই 11টা হইছে, 10টা হইছে, আপনারা 12টা দেবেন 1 ডজন। কো ভাই মাথা ঠিক নাই। কো মাথা বেঠিক হইলে 13টা দিতেন। কো না, এত খারাপ। জেনে বুঝে মানুষকে কম দেয়, মানুষ ঠকায়, এমন লোক বাংলাদেশে আছে কিনা? পয়সাটা দিয়া দেয়, পয়সাটা ইচ্ছা করে দেয়, ইচ্ছা করে দেয়। قال النبي صلى الله عليه وسلم من باع عيبا ولم يبينه لم يزل في مقت الله ولم تزل الملائكة تلعنه। আমার রাসূল বলতেছেন, যে ব্যক্তি কোনো দোষযুক্ত বস্তু বিক্রি করবে, দোষ তো থাকতেই পারে। আপনি লাউ বিক্রি করতে বাজারে গেছেন, আপনার লাউয়ের পেটের মাঝে পোকা খাওয়ার ছিদ্র থাকতেই, এটা কি অস্বাভাবিক? পোকে তো খাইতেই পারে। আপনার উচিত ছিল আপনি এই লাউটা যার কাছে বেচবেন তাকে বলবেন যে ভাই একটু পোকে খাইছে দেখে আনেন, 2 টাকা দরকার হলে। কিন্তু বলুন তো, আমরা যখন এই লাউ লইয়া বাজারে যাই, লালমাই বাজারে যাইয়া যখন মাটির মাঝে রাইকা লাইনে খাড়াইয়া থাকি, তখন পোকা খাওয়ার ছিদ্র উপরে দিই না নিচে দিই? আর খাড়াই খাড়াই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন বেডা না।
আল্লাহরে ডাকতে থাকে, আল্লাহ যেন না দেখে, আল্লাহ যেন না বুঝে, আল্লাহ তাড়াতাড়ি নেক, তাড়াতাড়ি নেক। আল্লাহর হাবিব বলছেন আপনি যদি তাই করেন, লাম ইয়াজাল ফি মাকতিল্লাহ লাম তাজালিল মালাইকাতু তালআনুহু, দোষযুক্ত জিনিস ক্রেতাকে তুমি দেখালা না, ওয়ালাম ইউবাইয়িনহু, তুমি বয়ান করো নাই, স্পষ্ট করো নাই, লুকায়া রাখছো দোষ। যখন থেকে বিক্রি করলা তখন থেকে ফেরেশতারা তোমার জন্য আল্লাহর গজবের বদদোয়া দিতে থাকে। 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু অফিসে টাকা না দিলে সাইন করে না, ফাইল আটকায়া রেখে দেয়, এমন ঘুষখোর আছে না নাই? অফিসে গেলে দেখবেন যে টেবিলে কোনো মানুষ নাই, কোনো টেবিলে বান্দর, কোনো টেবিলে বাঘ, কোনো টেবিলে বল্লুক, শুধু দেখতে মানুষের মতো, চরিত্রে একটাও মানুষ না, রক্ত খেকো, রক্ত খেকো। পকেটের দিকে তাকায়া থাকে, কেমনে টাকা নিতে পারবে, শুধু সেই দান্দা করে মানুষ ঠকানোর উস্তাদ। সকাল থেকে ঘুষ খাইতে থাকে, প্রতি সিগনেচারে 500, প্রতি সিগনেচারে 1000। এমন অফিসও বাংলাদেশে আছে ঘুষ রেট করা থাকে, বড় স্যারের কত, ছোট স্যারের কত। যারা এই কাম করে এরা রেট জানে। আপনারা যারা জমিন দলিল করেন দেখবেন সাব রেজিস্ট্রি অফিসে গেলে এ জাতীয় কথার মুখোমুখি হবেন। তারা বলবে দলিল ফি কত ভাই, মোট কত লাগবে ভেন্ডার সাহেব? ভেন্ডার সাহেব সব কিছু কাগজপত্র দেখে বলবে আপনারটা 2.5 লাখ টাকা লাগবে টোটাল। তো 2.5 লাখ টাকা কিসের লাগবে হিসাব দেন, কাগজে সুন্দর করে লিখে দেবে, সরকারি ফি এত, স্টাম্প ফি এত, আমার খরচ এত, এরকম টোটাল হিসাব করে দিয়ে দেবে 2,30,000। তো ভাই 2.5 লাখ করলেন যে, আর 20,000 হইল টেবিল খরচ। কি এরকম একটা খরচ আসেনি? যারা জমি দলিল করেন তারা বুঝবেন যে এরকম একটা খরচ আছে, এটার কোনো বাউসার বুসার নেই। ওই 20,000 টেবিলে খাইব, কারণ টেবিলেরও জিব্বা আছে, ঠিক না? নাকি টেবিলওয়ালা কে খাবে? আচ্ছা, টেবিলওয়ালা যারা, তারা কি সরকারের বেতনভুক্ত কর্মচারী না? না পোষাইলে চাকরি ছেড়ে দেবে না। আপনি বলবেন যে স্যার আমার তো চাকরিতে পোষায় না, চাকরি ছেড়ে দেন। কিন্তু আপনি চাকরি করবেন, আবার আরেকজনের ফাইল আটকাইয়া আপনি টেবিল ফি নেবেন, এই অধিকার আপনাকে তো আল্লাহ এবং তার রাসূল দেন, ইসলাম আপনাকে এটা দেবে না। আর রাশি ওয়াল মুরতাশি কেলাহুমা ফিন্নার, গোশ খাইবা ডাইরেক্ট জাহান্নাম, ডাইরেক্ট। গোশ খাইতে খাইতে জোহরের আজান কানে আইছে, হাইয়া আলাস সালাত। এবার অফিসার সাহেব তো আবার নামাজি মানুষ, দাড়ি টাড়িও আছে, সামনে ক্লায়েন্ট বসা, ক্লায়েন্ট রে কয় দিলে তাড়াতাড়ি দেন, মসজিদে যামু। আজান হয়ে গেছে তো, একবার প্রথম কাতারে খাড়াইয়া তাকবীর উলার সাথে নামাজ পড়বো, বাহ, দিলে তাড়াতাড়ি দেন। পকেটে গোশের টাকা লইয়া অজু করে আল্লাহর সামনে খাড়াইছে, আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধু আপনার গোলাম। আল্লাহ কয় গোলাম, পকেটে কি কি এগুলো পকেটে? তুই কি আমার গোলাম না নফসের গোলাম? যে গোশ খায়, যে সুদ খায়, যে হারাম খায়, আপনার একটু আওয়াজ করে বলুন তো, সে কি আল্লাহর গোলাম না নফসের গোলাম? মালাকালা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। প্রিয় নবীজির হাদিস, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে 36 বার জেনার গুনাহগার হবে। 1 টাকা সুদ খাওয়া মানে 36 বার জেনা করা। 100 টাকা সুদ খাওয়া মানে 3600 বার জেনা করা। 1000 টাকা সুদ খাওয়া মানে 36,000 বার জেনা করা। কিসের জান্নাত খোঁজো? তোমার সব আমল কবুল বন্ধ। আল্লাহর সামনে গিয়া দেখবা আমল করেছো ঠিক, কিন্তু দোস্ত হারাম খাওয়ার কারণে আমলগুলো কবুল হয় নাই। আমল নামা সাদা কাগজের মতো খালি। সুতরাং আপনারা যারা হারাম খান, ও আসুন আপনি সিদ্ধান্ত নেবেন, যেহেতু আমল কবুলই হয় না, নামাজ পড়ে আর লাভ কি, আর পড়তাম না। নাকি সিদ্ধান্ত নেবেন হারাম ছেড়ে দেব, নামাজ ছাড়বেন নাকি? নামাজ ছাড়লে জান্নাত পাবেন? উপায় নাই, নামাজ ছাড়লে তো উপায় নাই, ছাড়ার কোনো সুযোগও তো। কবুল যদি না হয়, পইরা আপনি লসে পড়তেছেন, তাই লস থেকে বাঁচার জন্য হারাম ছাড়তে হবে। আর হারাম ছাড়ার জন্য আপনার একটা সিদ্ধান্ত যথেষ্ট।
আপনি একাই যথেষ্ট। আপনি বলবেন যে ঠিক আছে আমি কম খাবো, হারাম খাবো না।